মওদুদিবাদের যে দল জামাতে ইসলাম নামে তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, সেটার ইমানি কারণে আমরা তাদের প্রথমত বিরোধিতা করি। আর দ্বিতীয় হচ্ছে যে ধর্মের নামে রাজনৈতিক দল এবং একক ধর্মের নামে রাষ্ট্র, এটা ইসলামের নামে একটা ধোঁকা, মিথ্যা এবং ধর্মবিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, রাষ্ট্রবিরোধী সংগঠন মনে করে দুইটা দিক থেকে। একটা হচ্ছে ইমানি আকিদা, আমাদের ইসলামের মূল আকিদা, আর মওদুদিবাদের আকিদা, সালাফিবাদের আকিদা, ওয়াহাবিবাদের আকিদা, শিয়াবাদের আকিদা ভিন্ন আকিদা। তো ইমানের দিক থেকে মওদুদিবাদ, সালাফিবাদ, ওয়াহাবিবাদের একটি ইহুদিদের দালাল, ভণ্ড। ওর কথা অনুযায়ী বোঝা গেল জামায়াত ইসলাম ধর্মবিরোধী সংগঠন। ও যে বলল ইসলামের নামে কোনো রাজনৈতিক দল হয় না, অবশ্যই হয়, কিন্তু ওর মতো ভণ্ড প্রতারক ইহুদির দালালের জানা নেই। ইভেন জানা আছে কিন্তু বললে সমস্যা। ইসলামের নামে বা ইসলামী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দল গঠন ও পরিচালনা করা আলেমদের মধ্যে বৈধ, তবে এই দলগুলো কোরআন ও সুন্নাহের সঠিক অনুসারী হতে হবে এবং তা কোনো ফরজ বা আবশ্যকীয় কাজ নয়। ইসলামের প্রচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনকল্যাণে কাজ করলে তা জায়েজ হবে, তা ক্ষমতা লুফ বা বিভেদ তৈরির উদ্দেশ্যে হওয়া উচিত নয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনসাদ বিপ্লব, এটা হচ্ছে আল্লাহ ইমাম হায়াত এই ভণ্ড নাস্তিকের একটা দল, যাকে বলে নাস্তিকের দল। ও নিজেই একটা দলের চেয়ারম্যান। আর দেখুন এটা ওর দলের দেখতে পাচ্ছেন আপনারা, দেখে মনে হচ্ছে যে কোনো হলিউড মুভির পোস্টার। টাইটেল গুলো দেখুন। এই যে আরেকটা নাস্তিক অ্যাডভোকেট তাসলিমা আফরোজ, এ হচ্ছে একটা পতিতা। এর বাপে মুরকুন টঙ্গিতে মুদির দোকান করে। একটা মুদির দোকানের মেয়ে 5ই আগস্টের পর আমি একে পার্সোনালি ভাবে চিনি, কারণ হে আমার শত্রু। দীর্ঘ 8 বছর ধরে ওর সাথে আমার ঝামেলা চলতেছে। বিভিন্ন মিথ্যে অপবাদ এবং কি মিথ্যে কথাবার্তা বলে আমাকে হয়রানি করার চেষ্টা করতেছে দীর্ঘ 8 বছর ধরে। 5ই আগস্টের পর অ্যাডভোকেট হয়, হওয়ার পর গাজীপুর 2 আসনের এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করে। আর নির্বাচনে ভোট পায় মাত্র 130টা। আর ওর বাপ একজন পেশায় মুদির দোকানি, একজন এমপি প্রার্থী। যদি নর্মালি ভাবে পোস্টার, ব্যানার, মাইকিং, বিভিন্ন খরচ হাবিজাবি নর্মাল ভাবে যদি করে, তারপরেও তার খরচ আছে 20 থেকে 25 লাখ টাকা। আর একজন মুদির দোকানের মেয়ে এত টাকা কোথায় থেকে পেল? আর ব্যক্তিগতভাবে তার চরিত্র, সে ডিভোর্সি এবং কি তার বয়স 40-এর কাছাকাছি। তো সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন পারলে, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের দেশে ইসলামের শত্রু, বিশেষ করে এদের মতো নাস্তিক প্রতারক ইহুদিদের দালাল যাতে আর কখনোই কোনোভাবেই কোনো রাজনীতি অথবা বিভিন্ন কোনো বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান, কোনো সরকারি দায়িত্বে যাতে কাজ না করতে পারে। কারণ এদের হাতে দেশ যাওয়া মানে আমাদের দেশটা ধ্বংসের মুখে যাওয়া।